আমরা তাদের সাংবিধানিক অধিকার যে যুক্তিসঙ্গত উপায়ে যৌক্তিক উপায়ে তারা যে দাবি করতে চায় এতে আমাদের বা কারো সরকারের কারো কোনো মহলের কোনো ধরনের কোনো কিছু নাই। কিন্তু কেউ যদি এই সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে কোনোভাবে অসাংবিধানিক কোনো প্রচেষ্টা বা উদ্দেশ্য হাসিলের জন্য কাজ করে সেখানেই আমাদের সমস্যা। সেই ধরনের অরাজকতা করার জন্য বা সেই ধরনের উস্কানি দেওয়ার জন্য অনেক ধরনের মহল অনেক ধরনের মদতদাতা রয়েছে। আমরা সবাই তাদেরকে চিহ্নিত করার জন্য চেষ্টা করছি। র্যাব, পুলিশ এবং অন্যান্য যে সকল সংস্থা আছে তারা সবাই একত্রভাবে কাজ করছি। যদি আমরা এ ধরনের কোনো ধরনের তথ্য পাই অবশ্যই আমরা তাদেরকে আইনের আওতায় আনবো। যে সকল ঘটনা আমরা ঘটেছে এগুলো আমরা সবাই জানি, সেগুলো সবাই বিশ্লেষণ করছেন, ব্যাখ্যা করছেন এবং আমরা এর সুষ্ঠু তদন্ত আমরাও দাবি করছি। আজকে দুইটা জানাজার কর্মসূচি ঘোষণা করেছে। বলেন যে জানাজাটা আজকে কেন দেওয়া হচ্ছে না? রাজু ভাস্কর্যের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ শিক্ষার্থী আজকে এটা দাবির সিন্ডিকেট সভায়, ঢাকা ইউনিভার্সিটি সিন্ডিকেট সভায় যে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমরা আসলে তারই বাস্তবায়ন করছি। এখানে ঢাকা ইউনিভার্সিটির প্রশাসন তারা যেভাবে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছি। তাদেরকে জানাজা পড়তে দেওয়া যাবে না। আমি আপনাকে বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেভাবে আমাদেরকে নির্দেশনা দিচ্ছে সেভাবেই আমরা কাজ করছি এবং প্রশাসনের নির্দেশনা মোতাবেকই আমরা আমাদের সকল কার্যক্রম পরিচালনা করছি। সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার যে নির্দেশনা আছে, যদি এরপরেও কি হলে অবস্থান করে তাদেরকে সরিয়ে দেওয়া বা বল প্রয়োগের কোনো নির্দেশনা আছে আপনাদের? এখানে আমরা ঢাকা ইউনিভার্সিটির যে প্রশাসন রয়েছে তাদের সাথে একসাথে মিলে কাজ করব। তারা আমাদেরকে কাছ থেকে যে ধরনের সহায়তা চাবে আমরা সকল ধরনের সহায়তাই তাদেরকে প্রদান করব। সবশেষে একটা প্রশ্ন, গত পরশু দিন যখন শিক্ষার্থীদের উপর কেউ চড়াও হয়, শিক্ষার্থীদের একটা প্রশ্ন স্লোগানে শোনা যাচ্ছে যে পুলিশের সামনে পেটানো হয়েছে, তখন পুলিশ কোথায় ছিল বা আইন শৃঙ্খলা বাহিনী কোথায় ছিল? এখানে কিন্তু জানেন সাধারণ শিক্ষার্থীদের হাতে কিন্তু কোনো ধরনের কোনো লাঠি সোটা কিছু ছিল না বা কারো হাতেই কিন্তু কোনো লাঠি, কিন্তু এই লাঠি সোটা কোথা থেকে আসলো? এবং সবাইকে কিন্তু আত্মরক্ষার জন্য যে কেউ তার আত্মরক্ষার জন্য যে কোনো ধরনের কাজ করতে পারে এবং তার আত্মরক্ষা তার একটা অধিকার, তার একটা মৌলিক অধিকার, সে তাকে নিজেকে রক্ষা করবে। সেই আত্মরক্ষার্থে যদি কেউ কোনো ধরনের কাজ করে থাকে এটা সে সেভাবেই কাজ করেছে আমরা মনে করি এবং আমরা মনে করি যে সবার আত্মরক্ষার দায়িত্ব তার আছে। আইন হাতে তুলে নেওয়ার অধিকার কেউ কাউকে দেয়নি। এখানে সবাই নিজের আত্মরক্ষার্থে যদি কেউ কোনো ধরনের ব্যবস্থা নিয়ে থাকে সেটা আইনের অধিকার আছে। কিন্তু আপনি যে কথাগুলি বললেন, যে কমপ্লেনটা করলেন বা অভিযোগটা দিলেন, এটা অবশ্যই আমাদের নজরে আছে, এটা আমাদের নজরে আছে এবং এটা আমাদের গোয়েন্দা শাখা থেকে সকল বাহিনীর কাছে এই ধরনের অভিযোগ রয়েছে। আমরা এগুলো খতিয়ে দেখব এবং যে সকল ব্যক্তি এই সকল কাজ করেছে তাদেরকে আমরা সরাসরি আইনের আওতায় আনব।